আমার জীবের কাছে জানা থাকবে বাবা আপনি তো জীব, আপনি বলবেন তো কোন জীব জ্ঞানী আর কোন জীব অজ্ঞানী? হ্যাঁ কঠিন কঠিন। কোন জীব পরম রে ভালোবাসে আর কোন জীব পরম রে ভালোবাসে না? নতুন কথা শুনিনি, জানতে হবে না। আমারে যে ভালোবাসে আমি তার সাথে প্রেম করুন, যে আমারে ভালো না বাসে একতরফা কি প্রেম হয় না। আবার আল্লাহ পাক এই জীবকে সৃষ্টি করলেন কোন অভাবে? আমরা দুনিয়াতে সন্তানাদি জন্ম দেই, এখানে আমাদের একটা অভাব আছে বাবা, আছে কি না? একটা নারীর জীবন সার্থক হয় সন্তানের মুখ থেকে মা ডাক শুনে, আর সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনে যারা পুরুষেরা আছে তাদের জীবন সার্থক হয়। এখানে একটা স্বার্থ আর একটা স্বার্থ, ভাত কাপড় না দিক মরলে মাটি দিব কে? আবার সন্তান থাকলেও আমার কবরে একটু মাটি দেবে। এই যে একটা স্বার্থ, স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। আদান প্রদান লেনা দেনা এটা ছাড়া দুনিয়া চলে না। তা আমি আমার পরমের নিকটে একটু জানতে বাসনা করব, আমার পরম যে জীবকে সৃষ্টি করলেন, জীবকে সৃষ্টি করার পিছনে তার উদ্দেশ্য ছিল কি, আর এই উদ্দেশ্য তার পূরণ হয়েছে কি হয় নাই? ছোট্ট করে আরেকটা কথা আমি রাখবো, লালন সাইজির একটি কালাম আছে, এক এক দেশের এক এক আইন, কয় খোদায় পাঠায় কি কালাম পাঠাইলেন আমার সাই দয়ময়। দেখেন এক এক জায়গার এক একটা আইন, এক একটা আইন না। আবার এক একজন নবীর উপরে দেখেন যখন তৌরাত নাজিল হলো, এই তৌরাতের উপরে নির্ভর করে ভর করে জীবন চলতে লাগলো। এরপরে হলো ইনজিল, আমরা এখন আমার রসুল থেকে পেয়েছি কি কুরআন, এই কুরআনের উপরেই জীবনটা নির্বাহ করে চলতে হয়। কুরআনকে যে ব্যক্তি মানে, কুরআনের আদেশ নির্দেশ যে মেনে চলে, সেই ব্যক্তি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আমাদের বাংলাদেশে যদি আল্লাহ এবং ভগবান নির্বাচনে দাঁড়ায়, যেমন আওয়ামী লীগ আর বিএনপি এরকম নির্বাচন হয় না আমাদের বাংলাদেশে যদি আল্লাহ আর ভগবান নির্বাচনে দাঁড়ায়, জিতবে কে বলেন তো? কারণ এটা হলো কি মুসলিম রাষ্ট্র, এখানে ইসলাম ধর্মের মানুষ আমরা বেশি। আপনি ভারতে যান, ভারতে গেলে যদি আল্লাহ ভগবান নির্বাচনে দাঁড়ায়, ওখানে কিন্তু আল্লাহর বেল নাই। কি এই জন্যই সাইজি বললেন যে এক এক দেশে এক এক আইন, কয় খোদায় পাঠায়। কেন কথাটা? নাহানু আকরাবু ইলাইহিল মিম হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বললেন, হে বান্দা, আমরা তোমার সাহারগের চাইতেও অতি নিকটে। আমি হলে শুধু একজন, আর আমরা এটা হলো বহু বচন, অনেককে বোঝায়। আমার আল্লাহ কেন এই কথাটা বললেন, আমার বাবা জান একটু ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাবেন। প্রথমেই আর কি এতটুক চাওয়া আমি আমার পরমের নিকটে রেখে গেলাম। তুমি জীবকে কেন সৃষ্টি করলে গো? জীবের কথা, এটা কিন্তু জীবের কোনো হিংসা অহংকার না। জীবের এটা অনুরাগে বলতে পারে, জীব তুমি কেন সৃষ্টি করলে আমাকে? হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, তৎসঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের পবিত্র পাক রওজা মুবারকে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে আমি ভক্তি ভরে স্মরণ করি পাক পাঞ্জাতন
শেরে খোদা মাওলা আলী, জগৎ জননী মা ফাতেমা, আমার নূর নবী, আমার নূর নবীজির কলিজার টুকরা নয়নের মণি দুই ইমাম, পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি বিশ্বাস কালবে জমা রেখে বিশ্বের বুকে যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ ফকির মাস্তান সাধুগুরু বৈষ্ণব আউলিয়া আম্বিয়া প্রত্যেক দরবারে আমার ভক্তি চুম্বন রেখে আমার গর্ভধারিণী মাতা জন্মদাতা পিতা আমি আমার পিতামাতার পবিত্র চরণে ভক্তি রেখে ভক্তি ভরে স্মরণ করি আমার সঙ্গীতের স্রষ্টা বাউল রত্নাকর সাধক অসীম দাস বাউল বাবার পবিত্র চরণে ভক্তি রেখে দাদা ওস্তাদ সাধক আইনাল মিয়া দাদু ভাইয়ের পবিত্র দরবারে ভক্তি রেখে চার তরিকার মুর্শিদ কেবলা সৈয়দ মইনুল কবির মাঝ ভান্ডারী আমি বাবাজানের পবিত্র কদমে ভক্তি রেখে আজকে যে দরবারে আমরা সকলে উপস্থিত হয়েছি মালিকের কাছে শুকরিয়া জানাই। আল্লাহর ওলির দরবারে আসার সৌভাগ্য আমার মালিক আমাকে করে দিয়েছেন। আমি ভক্তি জানাই হজরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি শাহ পাগল বাবা। আমি দয়ালের পবিত্র দরবারে ভক্তি রাখি। ভক্তি জানাই গনি শাহ পাগল বাবার রুহানি সন্তান হজরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবা। আমি টিপু শাহ বাবার দরবারে ভক্তি রাখি। বাবার দোয়া দয়া সদা সর্বদা চাই। ভক্তি জানাই শঙ্কর ঘোষ, শঙ্কর সাহা, জিয়াউদ্দিন অমর এবং যার আহ্বানে আজকে আল্লাহর ওলির দরবারে আসার সৌভাগ্য হলো, পূর্বেও হয়েছে। আমার কোরবান আলী ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। ভক্তি জানাই আলামিন, শাহজালাল মোল্লা, সাইফুল মোল্লা, শান্তু, ফিরোজ, চুন্নু মিয়া, জয় সাহা, চন্দ্র সাহা, নাসির, সুজন, শারজাহান, আনসার, রবিউল, রফিকুল, ফারুক, রফিকুল, রওশন, রানা, জলিল মামা, তৌফিক, আশরাফ, আবু সাইদ, ফারুক, বমর বাবু, সভাপতি আব্দুল জলিল, ইদ্রিস, বদর, বক্তিয়ার, নূর ইসলাম, শহীদুল, মোনা সাহা, শাহাবুব, রুবেল, রাজীব। আমি প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার টিপু শাহ বাবার যত রুহানি সন্তান আশেকান জাকেরান আমি সকলের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে বাউল গান প্রেমিক ভক্ত আশেকান শ্রোতা মণ্ডলী, আমার মা বোনেরা, মুসলমান ভাই বাজান মা বোনেরা, সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বরকাতুহু। সনাতন ধর্মে যারা আছেন তাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে যার সাথে বাউল বিচার গান করার জন্য দাঁড়িয়েছি, বাংলাদেশে নয় বহির্বিশ্বে সকল জায়গায় বাউল প্রেমিক ভক্ত আশেকানদের হৃদয় জুড়ে যিনি স্থান করে নিয়েছেন বাবাজি মেরাজ দেওয়ান চরণে ভক্তি রাখি। আমাদের উভয় দলের সাথী শিল্পী প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আবার মানিকগঞ্জ জয়রা ইস্কান্দার চিস্তি দরবারে ভক্তি রাখি। লালচান ভাই আসছেন, ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। অত্র এলাকার চেয়ারম্যান, মেম্বারগণ, প্রশাসন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে ইউটিউবার ভাইয়েরা সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে শুরু করছি আমাদের আজকের বাউল গান। কথায় ভাষায় সুরে তালে লয়ে অনেক ভুল ত্রুটি হবে। জন্ম থেকে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শিক্ষার কোনো শেষ থাকে না। এই জন্য আমি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই। ভুল ভ্রান্তি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ভয় শিল্পীর জন্য দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ সকলকে।
শত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা জীবনে মরণে ভুলো না ভুলো না জীবনে মরণে ভুলো না ভুলো না জীবনে মরণে ভুলো না ভুলো না শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে আরো বেশি পেয়েছি এ জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি পাশাপাশি হাসি পাশাপাশি কাঁদি হাসি মায়ার ছলনা শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা না চাহিতে পারে বার অযাচিত উপহার নিয়ামতের সমাহার তুমি দিছো রব্বানা না চাহিতে পারে বার অযাচিত উপহার নিয়ামতের সমাহার তুমি দিছো রব্বানা ফুলে ফলে সুশীত ফুলে ফলে সুশীতলে পুষ্প বিছানা শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে সবই তোমার দয়াতে শুধু ভালোবাসাতে আসা যাওয়া জগতে তুমি করো রচনা সবই তোমার দয়াতে শুধু সবই তোমার দয়াতে শুধু ভালোবাসাতে আশা
কত সাধনা যে আমার জীবনে শাশ্বত বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মা ফাতেমা বিবি শেরে খোদা মাওলা আলী দুই ইমাম ভক্তি করি আহলে বায়াতের প্রতি নত শিরে জানাই ভক্তি পাগল নামে প্রকাশ যিনি নামে ওয়াইস কারণী চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই বারে বারে এই বিশ্বে অলি যত নাম ধরে আর বলি কত বাগদাদেতে রয় বড় পীর দরবারেতে নোয়াইলাম শির আজমিরে খাজা বাবা দরবারে যাই ভক্তি দিয়া মিরপুর বাবা শাহ আলী তোমার নামে প্রদীপ জ্বালি হাইকোর্টে সর্বদিন সৃষ্টি ভাসাইলাম তোর নামে কিস্তি গাউছুল আজম মাঝ ভান্ডারি নত শিরে ভক্তি করি সিলেট বাবা শাহ জালাল তোমার ভাগ্নে শাহ পরাণ কুষ্টিয়াতে রয়ে লালন শাহ করি তোমার বল ভরসা আট রশির দরবারে মেদিনীপুরের দরবারে সুরেশ্বরের দরবারে ভক্তি জানাই নত শিরে বৈরাবরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে সাটুরিয়া ও কালুসা পুরাও এসে মনের আশা পাঠুই মুড়িয়া ফাঁস পাগল মহাদেবপুর বাহের পাগল উথলিতে ফজর পাগল রাজবাড়িতে জামাই পাগল হরিশপুরে রয়ে পাঞ্জুসা পুরাও এসে মনের আশা ফরিদপুরে বিসমিল্লাশা সদাই করে আল্লাহ আল্লাহ দেওয়ান রশিদ গওহার শাহ ভক্তি আমার দেই পৌঁছাইয়া সাধু গুরু বৈষ্ণব যত প্রেম ভক্তি হইয়া নত জন্মদাতা মা বাবারে ভক্তি জানাই নত শিরে যাহাদের অছিলা করে এলাম এই দুনিয়াতে উস্তাদ গুরু স্মরণ করি শিখাইছে বাউলের বুলি অসীম বাউল নাম তার ধরি নত শিরে কদম চুমি যেখানে যে হালে থাকো কাশিকে চরণে রেখো দাদা গুরু সাধক আইনাল মিয়ার পাক চরণে ভক্তি জানাই নত শিরে কোথায় গোমা সরস্বতী কণ্ঠপুরে হও বসতি মুর্শিদ কেবলা স্মরণ করি মইনুল কবির মাঝ ভান্ডারি যেখানে যে হালে থাকো দাসীকে চরণে রেখো হজরত সৈয়দ ওসমান গনি শাহ পাগল বাবার চরণে ভক্তি জানাই নত শিরে টিপু শাহ বাবার দরবারে ভক্তি জানাই নত শিরে আমার টিপু শাহ বাবার ভক্ত যারা আমার ভক্তি নেন আপনারা সম্মানিত সভাপতি গুরুপদে রাখি ভক্তি এই কমিটির সদস্য যারা আমার ভক্তি নেন আপনারা কুরবান আলী ভাইয়ের প্রতি নত শিরে জানাই ভক্তি গান শুনিতে আসছেন যারা আমার ভক্তি নিবেন আপনারা মা বোনেরা আছেন বইয়া চরণে যাই ভক্তি দিয়া কি বলিব আমার কথা বিদ্যা বুদ্ধি নাই রে শ্রোতা রাজবাড়ি জেলায় বাড়ি পাংশা থানায় জন্মভূমি রাজবাড়ি জেলায় বাড়ি পাংশা থানায় জন্মভূমি হোসেনডাঙ্গা গ্রামের বাড়ি এই নকল ঠিকানা ধরি বর্তমানে মানিকগঞ্জে উকিয়ারা গ্রামটি ধরে বর্তমানে মানিকগঞ্জে উকিয়ারা গ্রামটি ধরে এই হতভাগা বসত করে মা বাবা আদর করে যেই নামে আমায় ডাকে মৌসুমি বাউল নামে ঘুরি আমি দেশে দেশে
যার সাথে গাইব গান বাবাজি মিরাজ দেওয়ান বাজানের চরণে আমি নত শিরে জানাই ভক্তি উভয় দলের সাথী শিল্পী প্রত্যেককে জানাই ভক্তি ভুল ত্রুটি হতে পারে তাই ক্ষমা চাই রাজ আসরে ভুল ত্রুটি হতে পারে তাই ক্ষমা চাই রাজ আসরে। কতটুকু লাগে দেন কয় গ্রাম কমাইলে হয় দেন না, সাউন্ড সিস্টেম খুবই ভালো। আসর বন্দনা ছোট করে যতটুকু বন্দনা না করলেই একেবারে হয় না, চেষ্টা করেছি শেষ করার জন্য। আদবে তেস্কো জাগে মোহাব্বতের বাজারে বেয়াদবি কেউ করবে না কোনো অলি আউলিয়া পীর মুর্শিদের দরবারে। আল্লাহর অলির দরবার, এখানে আমরা যেন কোনো ভুল বেয়াদবি না করি। ভুল বেয়াদবি করে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আমার আল্লাহ আমার ডাক শুনবেন না। যেখানে ভুল করেছি সেখানেই আমাকে ক্ষমা চাইতে হবে। এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া দয়া চাই। আল্লাহর অলির দরবারে আসছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যেন আদবতা রক্ষা করে দরবার থেকে বের হতে পারি। আমার টিপু শাহ বাবার রহমত দয়া থেকে যেন বঞ্চিত না হই। দয়ালের নামের উপরে করে বসে যাব। এরপরে যেভাবে কি পালা তো আমাদের দিয়েই দিছে। আমার কুরবান আলী ভাই তিনি বললেন আজকের পালা হবে জীব এবং পরম। পরমের দায়িত্ব বাবাজি মিরাজ দেওয়ান সাহেব, জীবের দায়িত্ব থেকে কিছু গান কিছু চাওয়া পাওয়া আমাকে করতে হবে। তো জীব পরম পালা অত্যন্ত ভালো পালা, সম্পূর্ণ যুক্তি উক্তির উপরে আলোচনার উপরে একটু বেশি থাকতে হয় এই পালাটার মধ্যে। আল্লাহ এবং তার বান্দা, স্রষ্টা এবং তার সৃষ্টি। তো আমার ভাইজান বললেন যে আপা সামান্য একটু কথা হলেও আপনি আপনার পালা থেকে একটু রেখে বসবেন, যাতে করে আমরা একটু আগায়ে থাকি আর কি। আমার ভাই হলো পিছাইতে চায় না, খুব ভালো। তো বন্দনা আসরেই তো আসলে ওইভাবে হয় না। তো যেহেতু একটু আলোচনা রেখে আমি যদি বসি তাহলে বাবাজির থেকে পালাটা শুরু হয়ে গেল, একটু এগিয়ে গেলাম। এজন্য আমি ছোট করে একটি কথা প্রথমে রাখবো, সেটা হলো আমার আল্লাহ পাক এই জীবকে সৃষ্টি করলেন কোন অভাবে? আমরা দুনিয়াতে সন্তানাদি জন্ম দেই, এখানে আমাদের একটা অভাব আছে বাবা, আছে কি না? একটা নারীর জীবন সার্থক হয় সন্তানের মুখ থেকে মা ডাক শুনে, আর সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনে যারা পুরুষেরা আছে তাদের জীবন সার্থক হয়। এখানে একটা স্বার্থ আর একটা স্বার্থ, ভাত কাপড় না দিক মরলে মাটি দিব কে? আমার সন্তান থাকলেও আমার কবরে একটু মাটি দেবে। এই যে একটা স্বার্থ, স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। আদান প্রদান, লেনা দেনা, এটা ছাড়া দুনিয়া চলে না। তা আমি আমার পরমের নিকটে একটু জানতে বাসনা করব, আমার পরম যে জীবকে সৃষ্টি করলেন, জীবকে সৃষ্টি করার পিছনে তার উদ্দেশ্য ছিল কি, আর এই উদ্দেশ্য তার পূরণ হয়েছে কি হয় নাই? ছোট্ট করে আরেকটা কথা আমি রাখবো। লালন সাইজির একটি কালাম আছে, এক এক দেশের এক এক আইন, কয় খোদায় পাঠায় কি কালাম পাঠাইলেন আমার সাই দয়ময়। দেখেন এক এক জায়গার এক একটা আইন, এক একটা আইন না। আবার এক একজন নবীর উপরে দেখেন যখন তৌরাত নাজিল হলো, এই তৌরাতের উপরে নির্ভর করে ভর করে জীবন চলতে লাগলো। এরপরে হলো ইনজিল। আমরা এখন আমার
রাসূল থেকে পেয়েছি কি কোরআন। এই কোরআনের উপরেই জীবনটা নির্বাহ করে চলতে হয়। কোরআনকে যে ব্যক্তি মানে, কোরআনের আদেশ নির্দেশ যে মেনে চলে, সেই ব্যক্তি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আমাদের বাংলাদেশে যদি আল্লাহ এবং ভগবান নির্বাচনে দাঁড়ায়, যেমন আওয়ামী লীগ আর বিএনপি এরকম নির্বাচন হয় না আমাদের বাংলাদেশে যদি আল্লাহ আর ভগবান নির্বাচনে দাঁড়ায়, জিতবে কে বলেন তো? কারণ এটা হলো কি মুসলিম রাষ্ট্র, এখানে ইসলাম ধর্মের মানুষ আমরা বেশি। আপনি ভারতে যান, ভারতে গেলে যদি আল্লাহ ভগবান নির্বাচনে দাঁড়ায়, ওখানে কিন্তু আল্লাহর বেল নাই। কি এই জন্যই সাইজি বললেন যে এক এক দেশে এক এক আইন কয় খোদায় পাঠায়। কেন কথাটা? নাহানু আকরাবু ইলাইহিল মিম হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বললেন, হে বান্দা, আমরা তোমার সাহারগের চাইতেও অতি নিকটে। আমি হলে শুধু একজন, আর আমরা এটা হলো বহু বচন, অনেককে বোঝায়। আমার আল্লাহ কেন এই কথাটা বললেন, আমার বাবা জান একটু ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাবেন। প্রথমেই আর কি এতটুক চাওয়া আমি আমার পরমের নিকটে রেখে গেলাম। আর যে কথাটা বলতে চাই সেটা হলো, আমি আল্লাহকে অবশ্যই অবশ্যই মানি। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতকে আমি স্বীকার করি। জীব পরম পালাটা আল্লাহর সাথে বেয়াদবি করে কেউ কখনো কোনো দিনই জিততে পারে নাই, পারবেও না। এজন্য আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহকে মান্য করে, আল্লাহকে বিশ্বাস করে আদবতার সাথে যেন জীব পরম পালাটা শেষ করতে পারি। দরদি দরদি সিস্টেম খুব ভালো, আপনার প্রশংসা করতে হবে। যদি আপনি দয়া করে দিতে পারেন।
আপনার কাছে অনেক ভালো সাউন্ড সিস্টেম, কারণ গত পরশুদিনও প্রোগ্রাম করেছি, এমন সাউন্ড সিস্টেম পাইনি। আসলে আপনার হাসিটাও খুব সুন্দর, আপনি মানুষটাও খুব সুন্দর, আপনি যা দেন আর কি দিতে পারলে এবার এই জায়গাটা তাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তুমি শক্তি মুক্তির অতি গতি, তুমি স্বয়ম্ভু, তুমি ভগবান, তুমি শব্দ স্পর্শরূপ রসগন্ধ, তুমি প্রেম জ্যোতিমা, তুমি সন্দিনী সংগীত হলা তিনি, তুমি পতিত পাবন গণিসা বাবা, ওই আমার টিপুষা বাবা, তুমি রহিম রহমান। দয়াল আমি অধম গুনাহগার, আমি অধম গুনাহগার, আজ দরবারে এসেছি তুমি শক্তি দিও গাইতে গুণগান, দয়াল পরোয়ার আমায় শক্তি দিও গাইতে গুণগান, আজ আমায় শক্তি দিও গাইতে গুণগান, দয়াল পরোয়ার গো শক্তি দিও গাইতে গুণগান। আমি অধম গুনাহগার, ওরে দয়াল আমি অধম গুনাহগার, দরবারে এসেছি তোমার, আমি অধম গুনাহগার দয়াল দরবারে এসেছি তোমার বাবা, শক্তি দিও গাইতে গুণগান গণিসা, শক্তি দিও গাইতে গুণগান, দয়াল ত্রিপুষা। দয়াল রে তোমার দরবার, তোমার মা বান্ধব আমার সাধ্য নাই গো গাহিতে গান, দয়ার সাগর তুমি রহমান। তোমার মা সাধ্য নাই গো গাহিতে গান, দয়ার সাগর তুমি রহমান।
ভিখারি হইয়াছে যারা দরবারে উপস্থিত তারা ভিখারি হইয়াছে যারা তোমার দরবারে উপস্থিত তারাই আমি সবার মাঝে সেজেছি তোমার গণি বাবা সবার মাঝে সেজেছি তোমার দয়াল ত্রিপুরা তুমি মাওলা নূরের পুতুল গনিশা খেলছো খেলা দুল দুলা দুল তুমি মাওলা সকল ভক্তের প্রাণ তুমি মাওলা নূরের পুতুল টিপুষা খেলছো খেলা দুল দুলা দুল বাবা তুমি মাওলা সকল ভক্তের প্রাণ ওরে তোমার ভিখারি হইয়াছে যারা তাদের সাথে করে নিও পার দয়াল করো কত পাপি তাপি হইতেছে পা গনিশা বাবা অফুরন্ত দয়া তোমার আমি অধম এতই গুনাগার হইতেছে পাপ অপুরন্ত দয়া তোমার আমি অধম এতই গুনাগার তুমি শেষ বেলার ওই পারাপারি আজিজুলের কৃপা গুণে তুমি উদ্ধার কইর মিরাজেরও প্রাণ গো সেই দিন উদ্ধার কইর মিরাজেরও প্রাণ দয়াল করো বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মাত্র গজ্জননী আমার মাওলায় আলীর চরণ পুরে আমি ভক্তি করি নত শিরে আবার
12 ইমাম 14 মাসুম দরবারেতে করি চুম্বন আমার সদর চাঁদের পাক দরবারে ভক্তি করি পরাণ ধরে আমার বিশ্বের ওই আউলিয়া যতই আমার ভক্তি রইল শ্রেণী মতো বাগদাদেতে রই বড় পীর দরবারেতে নোয়াইলাম শিব আজমির বন্দি খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা কুতুবুদ্দিন আউলিয়া বাবা দরবারে যাই ভক্তি দিয়া আবা শেখ ফরিদা আউলিয়া বাবা নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমার শাহজালাল শাহপরাণ দরবারেতে ভক্তি দিলাম আমার কুষ্টিয়াতে লালন সারে ভক্তি করি পরাণ ধরে আমার খুলনাতে খানজাহান আলী আমি তোমার নামের প্রদীপ জ্বালি ফরিদপুরে সুরেশ্বরী আমি ওই নামে ভাসাইলাম তোরি আবার বেলতলিসো লেমান লেঙ্কা স্মরণ করি তোমার নামটা বরিকান্দি গনি সারে ভক্তি করি পরাণ ভরে আবার রাহেতালি সারপাক দরবারে আমি ভক্তি করি পরাণ ভরে আবার বান্দার শরীফ স্মরণ করি ওই দরবারে ভক্তি করি ঢাকা মিরপুরেতে শাহ আলী তোমার নামের প্রদীপ জ্বালি হাইকোর্টে শরফুদ্দিন চিশতি তব নামে ভাষাই কিস্তি গুলিস্তান গোলাপ শাহ বাবা তোমার নৌকায় আমায় নিবা বাবু বাজার বাহার সারি আমি ভক্তি করি পরাণ করে আবার পোস্ত গলা রশিদ মস্তান দরবারেতে ভক্তি দিলাম আছে মেলবারেকে মোতালেব শাহ করি তোমার নামের আশা লালন শাহ বাবা বিশ্বের ওই আউলিয়া যত ভক্তি রইল শ্রেণী মতো আবার মানিক গুঞ্জে আল্লাহ বাজার দরবারে ভক্তি রাখিলাম ফকির মাওলা পাক দরবার শরীফে ভক্তি রইল ভাবে ভাবে বাবা রশিদ চাঁদের ভক্ত যারা প্রেম ভক্তি নিবেন তারাই আমার মুর্শিদের নাম স্মরণ করি যেই চরণে ধরলাম পারি আমার দয়াল বাবা আজিজুল চিশতি চরণেতে করি ভক্তি আমার দয়াল বাবা আজিজুল চিশতি চরণেতে করি ভক্তি দয়াল গনি সারপাক দরবারে ভক্তি করি পরাণ করে বাবা টিপু সারপাক দরবারে ভক্তি করি পরাণ করে আবার জলিল ভাই আমার নাসির ভাই তাদের প্রেমের সালাম জানায় আমার কুরবান ভাই রইল কোথায় সালাম জানায় হতবাগায় আজি সভা করে বসলেন যারা প্রেম ভক্তি নিবেন তারাই আমার সাধু গুরু বৈষ্ণব যারা প্রেম ভক্তি নিবেন তারাই আমার পর্দার আড়ালে মা বইনেরা আমার সালাম নিবেন তারাই আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করি আমি আবার সালাম দিলাম তারে ওস্তাদের নাম প্রকাশ করি জারু ছিলাই ঘুরি ফিরি বড় ভাই মোর রাজ্জাক দেওয়ান জারু ছিলাই শিখিলাম গান বড় ভাই মোর রাজ্জাক দেওয়ান জারু ছিলাই শিখিলাম গান মুন্সিগঞ্জ জেলায় বাড়ি সিরাজদি খান থানা ধরি মুন্সিগঞ্জ জেলায় বাড়ি সিরাজদি খান থানা ধরি খাসকান্দির চর হাজি বাজার যে এলাকায় জন্ম আমার খাসকান্দির চর হাজি বাজার যে এলাকায় জন্ম আমার বর্তমানে বসত করি কেরানীগঞ্জ থানা ধরি কদম তুলে গোলচক করে মিরাজ দেওয়ান তাকে মরে কদম তুলে গোলচক করে মিরাজ দেওয়ান তাকে মরে এটা হয় নকল ঠিকানা দুই দিন কারো বালাখানা এটা হয় নকল ঠিকানা দুই দিন কারো বালাখানা পরিণামী আসল বাড়ি নাম জানি না আসল বাড়ি নাম জানি না মুর্শিদের চরণ বিনা মরণ হয় আমার গগনী বাবা সেই চরণে যেন মরণ হয় আমার শক্তি
কয় বন্ধনের পরে পালাটা নিয়ে নিবেন। হ্যাঁ পালা দিয়ে দিয়েছে জীব পরব, জীবের ভাগ দিছে আমার মায়েরে। আর পরমের কথা, পরমের পক্ষে দুই একটি গান করার জন্য দায়িত্ব দিয়েছে আমাকে। বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু মূলত পরম না, এটা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি পরম না, কখনো হইতেও চাই না। যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। এই ভবরঙ্গন নাট্য মঞ্চে করতে আইছি মোরা অভিনয়। এই পালাগানের মঞ্চে এসে কখনো জীবের ভাগ, কখনো পরবের ভাগ, কখনো গুরুর ভাগ, কখনো শিষ্যের ভাগ, কখনো হাসর, কখনো কিয়ামত, কখনো নারী, কখনো পুরুষ, কখনো শরীয়ত, কখনো মারফত, কখনো খাজা বাবা, কখনো বড় পীর, কখনো আদম, কখনো নবী, কখনো নবীর জীবনী, কখনো নবীর মেরাজ, কখনো নূর, কখনো কার, কত পালা আছে। কর্তা পক্ষ থেকে যে পালা দেয় সেদিকে আমাদের যাইতে হয় বাবা। তবে আমরা যেই যা কিছু করি, এই গুরু ভক্ত লোক ছাড়া কখনো গান বাজনাটা শোনে না রে মা। যারা নাকি গুরু ভক্ত লোক, যারা গুরুকে ভালোবাসে, যারা তরিকার জগতের লোক, এই তরিকতের জগতের লোক যারা, তারাই বাউল গানটাকে তারা মহাব্বত করে ভালোবাসে। একটা বাউল গানের শিল্পী যদি তার গুরু কৃপা না করে তাহলে তার পক্ষে সম্ভব না গান করা। সঙ্গীতটা হচ্ছে গদ্দি, মালিক যাকে দান করে সেই গান গাইতে পারে। আমার তো কিছু না, আমি কি করব? আমাদের কুরবান আলী ভাই, আমাদের নাসির ভাই দরবারে গেছি, গিয়া কাপড় চোপড় পয়রা দরবারে আসনে ভক্তি করছি। আমি যখন ভক্তি করছি তারপরে বৈশাখ কথা বলতেছি, তারপরে আমাদের কুরবান আলী ভাই গেছে। যার পরে বলতেছে নাসির ভাই, বলতেছে মিরাজ ভাই, ছোট করে নাসির ভাই বলতেছে মিরাজ ভাই কিছু চান, খালি হাতে এনতে কেউ ফিরে না। আমি বললাম ভাই আমি চাইলে কি, আমার ভাণ্ড যদি ভালো না থাকে, আমার ভাণ্ড যদি ভালো না হয় সে কি আমাকে দিবে? রাবের ভাণ্ডে কি কখনো ঘি রাখলে ঘিয়ের মান থাকে? তো ভাণ্ড তোমার রাবের, যার জন্য আমি বলছি যে ভাই আসলে সে যদি দয়া করে তাইলে হবে, আমার চাওয়ার কোনো বিষয় না। আমার যখন সে জানে যে আমার কি লাগবে, সে বুঝে কখন কি প্রয়োজন, সে জানে না আমার চাইতে হবে। চাইলে তো লস, চাওয়া মানি লস। মানে চাইলাম আমি 10 টাকা, যদি আমার জন্য 100 টাকা পুরো রেখে দিছে, তাহলে চাইয়া কি আমি 90 টাকা ঢুকছি না? যার জন্য চাইলেই লস। গুরু গোসাইর দরবারে গিয়ে চাইতে নাই। যত ভজন করতে পারেন, ভক্তি করতে পারেন, তাকে সামনে রেখে সবকিছু বিফলে যাইতে পারে, গুরু ভজন কখনো বিফলে যায় না। যাক, আগে অনেক কথাই বললাম। এবার আমার মা জননী জীবের পালা থেকে কঠিন করে একটা মুসুর দিছে আমারে। তো মুসুর দিয়ে আমায় চুপ করে বইছে। তার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি যে পরম, তুমি জীবকে সৃষ্টি করলা কেন? রহস্যটা কি, কারণটা কি? তার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কেউ যারা কোরআন মানে তারা বাইবেল মানে না। এত এত কিছু সৃষ্টি করা তোমার দরকার থাকে। তার 3 নাম্বার প্রশ্ন, কোরআনের মধ্যে আমরা শব্দ আছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলুল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমরা তোমাদের পান শিরা হইতো তিনি নিকটে। পান শিরা মানে কি? সাহারক হইতো তি নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলুল ওয়ারিদ, আমরা তোমাদের পানশিরা হইতে, আমরা তোমার পানশিরা হইতো তি নিকটে। এখন তার প্রশ্ন হচ্ছে, পরম তো একজন, আমরা কইল কে?
কি কইছে না? হ্যাঁ আচ্ছা বাবা, আপনাদেরকে একটা কথা বলি। বর্তমানে যে প্রধানমন্ত্রী আমাদের জাতীয় সংসদে, যিনি প্রধানমন্ত্রী, যিনি দেশ পরিচালনা করেন, আচ্ছা তিনি কি কখন বলছে যে আমি একা সরকার? কইছে কইছে আমাদের সরকার। কি বলছে না? হ্যাঁ সে কিন্তু কখনো বলে নাই যে আমি একা সরকার, আমাদের সরকার। হ্যাঁ আসলে এটা আমরা শব্দটা বহু বচন। প্রধানমন্ত্রীর যেমন একটা ক্যাবিনেট আছে, পরমেরও একটা ক্যাবিনেট আছে রে মা। যারা ওই ক্যাবিনেটের সদস্য হয়ে যাবে তারাই হবে আমরা দলের সদস্য। এটা একটা হাকিকতে খাস কথাটা মা তোমারে বলে দিলাম। আমি কোনো লুকোচুরি করতে আসি না এখানে। আমরা শব্দটা খুব কঠিন ব্যাপার। পবিত্র কোরআনের মধ্যে সূরা ইখলাসের মধ্যে বলেছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে তিনি আহাদ, তিনি সামাদ, তিনি লা শারীক। আল্লাহর অবস্থান তিনটারে মা। তিনি আহাদের মধ্যে আছে, তিনি সামাদের মধ্যে আছে, তিনি লা শারীকের মধ্যে আছে। যে যেইভাবে তাকে রাখে সেইভাবেই তিনি থাকে। তিনজনেই মূলত একজন, কারণ একজন হইয়া তো সব কিছু করা যায় না, ভাগ করে নিতে হয়। গেল এইটা। এবার আসলো তুমি জীবকে কেন সৃষ্টি করলে? আমার কথায় কি আপনারা বিরক্ত হন বাবা? না 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 এটা আওয়াজ দিয়ে কইতে হবে বিরক্ত হন না। ধন্যবাদ। জীবকে কেন সৃষ্টি করলে? আমি বলি নাই, কোরআন বলছে, আল্লাহ বলছে, পরম বলছে। দাদা এ চা দিবেন? পরে দেন না, দেন পরে দেন একটু। সারা তো চাই খাবো, নাইলে আজকে নাই খেলাম। তুমি জীবকে কেন সৃষ্টি করলে গো? জীবের কথা, এটা কিন্তু জীবের কোনো হিংসা অহংকার না। জীবের এটা অনুরাগে বলতে পারে জীব তুমি কেন সৃষ্টি করলে আমাকে? পরম বলেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বদু মানে শব্দ ইবাদত করা, জিন এবং ইনসান। আল্লাহ বলেছে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমাদের ইবাদত করার জন্য। তাই তো। এটা কোরআনের কথা। এখানে আবার একটু নিগূঢ় রহস্য আছে বাবা। বাহ বাহ। এটা সবার বেলা সম্ভব না। ওখানেও যাব, যাওয়ার সময় আছে, যাব যাব। হা হা। এই মানুষকে সৃষ্টি করার আগেও আল্লাহ চারটা জাতিকে সৃষ্টি করেছিল, হারেজ মারেজ জিন অসুর। এই চার জাতিকে সৃষ্টি করে আল্লাহ শান্তি পায় নাই বাবা। অনেক বাবা মা আছে সন্তান জন্ম দিয়ে বিপদে পড়ে, আবার সন্তান জন্ম না দিলেও কলঙ্ক হয়। সন্তান জন্ম দিয়ে বিপদে পড়ে কোন সন্তানের জন্য? যারা নাকি বাবা মার অবাধ্য সন্তান। হ্যাঁ ঠিক ঠিক। তাই না? যদি বাবা মা শুনে কঠিন বিপদে। যে আমার মিরাজ তো ভালো না, মানুষে মারে, মানুষে কাটে, মানুষের মাথা আঘাত করে, সকাল সন্ধ্যা বিচার আসে, বাবা মা অশান্তি থাকে। বাবা মা যদি রাজ বিছানায় শুয়ে থাকে না, বাবা মার কাছে শান্তি লাগে না, কারণ ছেলেটা তো অমানুষ হয়েছে। আর যদি বাবা মা শুনে যে আমার ছেলেটা খুব ভালো মানুষ, তার প্রশংসা করে রাস্তায় বাহির হইলে, এই মা বোনেরা, এই বাউল গান শুনতে আসলে মা কৃপা করবেন, আরে একটু ধৈর্য ধরে থাকতে হবে রে মা। মা বাবা সন্তানকে যদি মনে করি যে আমার সন্তানটা ভালো, মানুষ প্রশংসা করে, বাবা মা যদি না খাইও থাকে না, তারপরে বাবা মার মনে একটা শান্তি লাগে। পরম যখন সৃষ্টি করেছিল তার একটা বাসনা ছিল, জগতের মধ্যে সবার সাথে প্রেম করা যায় না রে মা।
সে বুঝেছিল আমি জিন অসুর হারিজ মারিজ আমি সৃষ্টি করেছিলাম, কারোর সাথে প্রেম করে আমি শান্তি পাই নাই। সে হারাহারি মারামারি কাটাকাটি করেছে। তিনি সৃষ্টি করেছেন ওয়াজকাল রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদমকে সৃষ্টি করেছেন কেন? প্রেম করার জন্য, প্রেম খেলার জন্য, প্রেমের জন্য। অনেক নিগুড় রহস্য আছে এর মধ্যে, সামনে যাব। এবার আর ওইটা পরে এবার আসলো যে অনেকে বাইবেল মানে কোরআন মানে না, কোরআন মানে বাইবেল মানে না, এক একজন এক এক ধর্ম দিয়ে থাকে। বাবারে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, স্পষ্ট বলে দিয়েছে যে আমি প্রত্যেক গোত্রের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করে থাকি, অর্থাৎ প্রতিনিধি প্রেরণ করে থাকি তার স্ব ভাষায়। কিন্তু আমরা যদি মনে করি আল্লাহ যাকে পাঠাইছে তার হুকুম যদি মানি তাইলে আল্লাহকে মানা হইল, ঈশ্বর যাকে পাঠাইছে তার হুকুম যদি মানি তাহলে ঈশ্বরের হুকুম মানা হইল। ভগবান যারে পাঠাইছে ভগবান ওই ব্যক্তির হুকুম যদি মানি ভগবানের হুকুম মানা হইল। গড যাকে পাঠাইছে ওই ব্যক্তির হুকুম মানলে গডের হুকুম মানা হইল। এখানে যার যার বিষয় নেয়া তাকে একজন পাঠাইছে। একটা নারী মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসলে সে শিশু থাকে, এটা বড় হইলে সে হয় মেয়ে। এই মেয়েটাই কিন্তু আর মেয়ে থাকে না, মেয়েটা কারো না কারো বধূ হয়ে যায়। এই মেয়েটা কারো না কারো বধূ হয়ে যায়। আবার এই বধূ আর কখনো বধূ থাকে না, বধূ কারো মা হয়ে যায়। আবার মা হয়েই শেষ করে না, সে আবার কারো না কারো শাশুড়ি হয়ে যায়। শাশুড়ি হয়ে শেষ করে না, কেউ কারো না কারো দাদি হয়ে যায়। সে কার দাদি হয়েই শেষ করে না, কারো না কারো নানি হয়েও যায়। এমন করতে করতে সৃষ্টির লীলা, সকল কিছু হচ্ছে পরমের লীলা। পরমের লীলা যে বুঝতে পারে তারে পরম বোঝা যাবে। পরমের লীলা যতক্ষণ পর্যন্ত না বুঝবে রে মা, ততক্ষণ পর্যন্ত পরম বোঝা যাবে না। না, আগে পরমের লীলা বুঝতে হবে। যাহা কিছু পরম করে সকল কিছু পরমের লীলা, পরমের ইচ্ছায় করে। পরম ইচ্ছা করলে মারতেও পারে, পরম ইচ্ছা করলে বাজাইতেও পারে। তাইলে একটা গান আমার গাইতেও বুঝতো, পালা দিয়েছে পরম তত্ত্বের, ওখান হতে একটি গান করি। গানটি হচ্ছে সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের লেখা। ধন্যবাদ। আচ্ছা, আমি গানটি রজ্জব আলী দেওয়ান সাহেবের গানটি পরে গাবো। আমাকে চিনিলে আগে চিনিবি তারে, ছেড়ে দিয়া সব পরাধীন রে। আমাকে চিনি ওরে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আল্লাহ মালিকিন। ওরে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আল্লাহ মালিকিন। চৈতন্যের ঘরে চিনরে পরম চিন। আমাকে চিনি চিনিবি তারে, ছেড়ে দিয়া সব পরাধীন কিরে। আমাকে চিনি বাবারে, আমি পিতা, আমি মাতা, আমি সাক্ষী সাদী। আমি গতি, আমি পতি, আমি আশ্রয় আশ্রী। আমি পিতা, আমি মাতা, আমি সাক্ষী
আমি নিষ্কামে, আমারই আশ্রয়ে থাকি আমি নিষ্কামে, আমারই আশ্রয়ে থাকি আমি নিষ্কামে, আমাকে চিনিলে জীব পাই যাবি, ফিরে আমাকে চিনিলে চিনবি তারে, ছেড়ে দিয়া সরে আমাকে চিনিলে চিনবি তারে, ছেড়ে দিয়া সরে আমাকে চিনিলে। আমি জ্ঞান আমি কর্ম আমি যুগ যুগী, ওরে পাগল আমি সত্য সমদম, আমি ক্ষময় অধীন, আমি জ্ঞান আমি কর্ম আমি যুগ যুগী। পাগল রে আমি সত্য সমদম, আমি ক্ষময় অধীন, আমারই অধীনে চিনিতে আমাকে, আমারই অধীর চিনিতে আমারে, আমারই অধীনে চিনিতে আমাকে, আত্মজ্ঞানে যে হয় স্বাধীন, ফিরে আমাকে চিনিলে চিনবি তারে, ছেড়ে দিয়া সরে আমাকে চিনিলে চিনবি তারে, ছেড়ে দিয়া সরে আমাকে চিনিলে। আমি আদি আমি অন্ত, আমি যুগ যুগী, বাবারে আমি প্রেম আমি পাষাণ, আমি নিত্য শৌখিন, আমি আদি আমি অন্ত, আমি কমল কঠিন। পাগল রে আমি প্রেম আমি পাষাণ, আমি নিত্য শৌখিন, তাই আমাকে ভুলে আজিজুল অজ্ঞানে, আমাকে ভুলে আজিজুল জ্ঞানে, আমাকে ভুলে আজিজুল অজ্ঞানে, আমি বিনে সত্য নাই যাবি, ফিরে আমাকে আমাকে চিনিলে চিনবি তারে, ছেড়ে দিয়া সরে আমাকে চিনিলে চিনবি তারে, ছেড়ে দিয়া সরে আমাকে চিনিলে। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এক সত্য সকল মিথ্যা। জগতের মধ্যে সব আছে আবার কিছু নাই। দেহটা আছে না, এই দেহের মধ্যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কণ্ঠ দেহ মন সব আছে না, কোনটা কি কম আছে? যদি পরম সত্তা দেহের না থাকে কোনো কিছু থাকবো? হ্যাঁ, কুড়াল দিয়া কুবাইলে কি আর কইব যে আমার বাসা? না কইব? বলবে না। কেন? যে পরম সত্তার দেহে ছিল সে তো নাই, সে চলে গেছে। পরম এমন বিষয়, জগতের মধ্যে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এক সত্য সকল মিথ্যা, পরম ব্যতীত সকল মিথ্যা। দুনিয়াতে আসলেও পরমকে দেখে আসতে হবে, দুনিয়া থেকে যাইলেও পরমকে দেখে যাইতে হবে। আসার মধ্যে যে চক্ষুটা ছিল, যাওয়ার সময় যদি ওই চক্ষুটা থাকে তাহলে পরমকে দেখা যাবে। আর দুনিয়াতে আসার পরে সেই চক্ষুটা যদি আবার না থাকে তাহলে চর্মচক্ষু দিয়ে পরম দেখা যাবে। আয় আমার জীবের কাছে, আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছে? আমার জীবের কাছে জানা থাকবে, বাবা আপনি তো জীব, আপনি বলবেন তো কোন জীব জ্ঞানী আর কোন জীব অজ্ঞানী? হ্যাঁ কঠিন কঠিন। কোন জীব পরম রে ভালোবাসে আর কোন জীব পরম রে ভালোবাসে না? বাহ, নতুন কথা শুনিনি। জানতে হবে না। আমারে যে ভালোবাসে আমি তার সাথে প্রেম করুন, হ্যাঁ, যে আমার ভালো না বাসে একতরফা কি প্রেম হয়? না কি জানার দরকার আছে না? আছে আছে। তাহলে বলতে হবে যে জীবের মধ্যে কোনটা জীব অজ্ঞানী। হ্যাঁ
আর যদি বলে যে না জীব কারো শক্তিতে চলে, তাহলে কার শক্তিতে জীব চলে? কি হ্যাঁ তাই না? এই তো ঠিক। আমাদের আইন প্রশাসন আছে না, থানায় গেলে কিন্তু যদি ওসি সাহেব কথা মানে ওসি সাহেব যদি একটু মানে মানতে না চায়, তাহলে ওসি সাহেবের যিনি উপরে আছে তারে দিয়া, কাছের লোক যারা তারে দিয়া ফোন করা যে স্যারেরা তো একটু রিকোয়েস্ট করতে হইব। এসপি সাহেব যদি আবার ওসি সাহেবরে ফোন করে, তাহলে ওসি সাহেব অবশ্যই স্যারের কথা মানতে হয়, সম্মান করতে হয়। আবার এসপি সাহেব যদি না শোনে ওর উপরে যাইতে হয়, ডিসি সাহেবের কাছে যাইতে হয়, ডিসি সাহেব না শুনলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী না শুনলে প্রধানমন্ত্রীর কাছে যাইতে হয়। এক একটা শক্তি আছে না, পাওয়ার আছে না। আমার একটু জানার বিষয়, জীব কার শক্তিতে চলে? আমাকে চিনিলে চিনবি তারে ছেড়ে দিয়া সব পারে নরে আমাকে চিনিলে চিনবি তারে ছেড়ে দিয়া সব পারে নরে আমাকে চিনিলে আমি আদি, আমি অন্ত, আমি কমল পথি, আমি প্রেম, আমি পাষাণ, আমি নিত্য শৌখিন, আমি আদি, আমি অন্ত, আমি কমল পথি। বাবারে, আমি প্রেম, আমি পাষাণ, আমি নিত্য শৌখিন, আমাকে ভুলে আজি জুলক জ্ঞানে, আমাকে ভুলে আদি জুলক গেলে আমাকে ভুলে আজি জুলক জ্ঞানে, আমি বিনে সত্য নাই যাবি কিরে। আমাকে চিনিলে চিনবি তারে ছেড়ে দিয়া সব